আচ্ছা, এবার যেটা বোঝানোর আছে তোমাদের, একটা খুব ক্রিটিক্যাল জিনিস বা ভাইটাল জিনিস তোমাদের অনেকের মধ্যে, মানে স্টুডেন্টদের মধ্যে অনেকে এই জিনিসটা নিয়ে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায়। যেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এটা ভালো করে বুঝবা। এই থার্মোস্ট্যাটটা তো তোমাদের সামনে বের করলাম, সিল প্যাক। আচ্ছা, এটা আগেকার। আমি দুটো থার্মোস্ট্যাট দিয়ে দেখাবো। কি দেখাবো? যেটা হচ্ছে কি অনেকে বলে এখানে যে আমাদের থার্মোস্ট্যাটের কাজ কি, রেগুলেটরটা কোথায় গেল? পড়ে গেল। আচ্ছা, এই যে রেগুলেটর, এটা এই জায়গায় লাগবে। আচ্ছা, আমরা কি করি, থার্মোস্ট্যাট যখন ফ্রিজে লাগানো থাকে এর মাধ্যমে এটা হচ্ছে কি আমরা ঠান্ডা কম বেশি করার জন্য আমরা এই কন্ট্রোল নবটা ইউজ করে থাকি। ক্লিয়ার? আমার হয়তো তাড়াতাড়ি ঠান্ডা দরকার, খুব শীঘ্রই ঠান্ডা দরকার, সেক্ষেত্রে আমরা কি করি, এই থার্মোস্ট্যাটটাকে আমরা বাড়িয়ে দিই, বা আমাদের পয়েন্টের সিস্টেম করা থাকে মিনিমাম, নর্মাল, ম্যাক্সিমাম, কিংবা হয়তো কিছু কিছু করা থাকে পয়েন্ট 1 2 3 4 5, 1 2 3 4 5 বা 1 2 3 4 5 6 বা 1 2 3 4 এরকম একটা নাম্বারিং করা থাকে। এখন দেখা গেল 1 4 3 1 4 1 2 3 4 5 6 তিনটে পয়েন্ট বা ছটা অক্ষর আছে নাম্বারিং। সেক্ষেত্রে ওটাকে আমরা কি করব, 3 ভাগে ভাগ করে দেবো। 3 2 6, তার মানে 1 2 হলো মিনিমাম, 3 4 হলো নরমাল, 5 6 হলো ম্যাক্সিমাম বা হাই। আচ্ছা, তো এখানে যেটা মানে স্টুডেন্টদের মধ্যে একটা ডাউট থাকে, সেই ডাউটটা আমি ক্লিয়ার করব দুটো প্রসেসে। একটা হচ্ছে মিটার দিয়ে ভোল্টেজ চেক করে, আর একটা হচ্ছে বাল্বের মাধ্যমে, মানে পাওয়ার কম বেশি হচ্ছে কিনা। আচ্ছা, ডাউটটা কি আমি কিন্তু এখনো বলিনি, এবার ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দিই। যেটা হচ্ছে কি, এই যে আমরা ঠান্ডা কম বেশি করার জন্য যে রেগুলেটর ব্যবহার করি, এখানে তো একটা ফেজ ইন হচ্ছে, একটা আউট হচ্ছে, নিশ্চয়ই তোমরা সবাই জানো। আচ্ছা, তো ইনে ভোল্টেজ কত আসবে? নরমাল বাড়িতে যে স্বাভাবিক ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাই তো ইন হবে। এবার আউটের ক্ষেত্রে এই জায়গাটাতে কনফিউজ, বা অনেক সময় মানে প্রমাণ না হওয়া পর্যন্ত বা দেখানো পর্যন্ত একটা সন্দেহের মধ্যে থেকে যায়। কি সন্দেহ? সেটা হচ্ছে কি, এখন দেখা গেল হয়তো আমি মিনিমামে দিলে হয়তো দেখা গেল কত, মানে এরকম বলতে চাই, যখন আমি রেগুলেটর কম বেশি করব তখন আমার এখান থেকে যে আউটপুট যে সাপ্লাই, সেই সাপ্লাইটা ভোল্টেজ কম বেশি হবে। এই নিয়ে তর্ক বিতর্ক হয় অনেক সময়, সেই জিনিসটাই আমি দেখাবো। সেটা কি দেখাবো? আমার বক্তব্য বা এর সিস্টেম, এই ফ্রিজের সিস্টেম হচ্ছে, এই থার্মোস্ট্যাটের সিস্টেম হচ্ছে কি, ভোল্টেজ কম বেশি হবে না। কি হবে? ঠান্ডাটা কম বেশি। কেমন ঠান্ডা কম বেশি? আমার তাড়াতাড়ি দরকার ঠান্ডা, তাহলে কি করব, হাই। আমার দরকার নাই, একটু আস্তে আস্তে হোক, মিনিমাম, নরমাল, স্বাভাবিক থাকুক, নরমাল। তাহলে রেগুলেটরের মাধ্যমে কি হচ্ছে, ঠান্ডার টাইমিংটা কম বেশি হচ্ছে, মানে ঠান্ডা হওয়ার যে সময়, সেই সময়টা কম বেশি করছে। তার মানে এটা না যে থার্মোস্ট্যাট থেকে ভোল্টেজ কম বেশি করছে। বোঝা গেল? সেই জিনিসটাই আমরা আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে কি করতে হবে এখানে? সেই একই জিনিস করতে হবে। কি একই জিনিস? ফেজ আর নিউট্রাল নিতে হবে। কোথায় নেব? আচ্ছা, থার্মোস্ট্যাটটা অফ করা থাকলো। এটা দেখো, ফেজ ইন করলাম। আচ্ছা, নিউট্রাল এখানে দিয়ে দিলাম। আর এই বাল্বের মানে এখান থেকে বেরিয়ে গিয়ে রিলেতে কানেকশন যাবে, রিলে থেকে কম্প্রেসার। তো আমার এখানে থার্মোস্ট্যাটে ভোল্টেজ কম বেশি করে কিনা সেই জিনিসটা আমি দেখবো। আমার দরকার নেই কম্প্রেসার এক সাইডে থাক। এবার কি করবো, আমি এই বাল্বের মাধ্যমে তো বুঝতে পারবো ভোল্টেজটা কমছে কি কমে না। আচ্ছা, বাল্ব ছাড়াও কি করে বোঝা যাবে? টং টেস্টার না, এখানে টং টেস্টার ব্যবহার হবে না। বাল্ব ছাড়াও বোঝা যাবে মিটারের মাধ্যমে কত ভোল্টেজ আসছে। ঠিক আছে, প্রথমত আগে আমি বাল্বের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার দ্বিতীয়তে মিটার ব্যবহার করব। এগুলো করবো তখন থামিয়ে দেবো, কেটে নেবেন ভিডিও। এডিটটা আপনি ওই যারা ভালো এডিট করতে জানেন তারা
আচ্ছা তাহলে কি করলাম, নিউট্রাল দিলাম, এখানে ফেজ ইন করলাম, এই পিনে আউট করলাম বাল্ব, তাহলে বাল্ব পেয়ে ফেজ পেয়ে গেল, নিউট্রাল পেয়ে গেল। যদি থার্মোস্টারে ভোল্টেজ কম বেশি হয়, থার্মোস্টারের রেগুলেটর কমা বাড়ার ক্ষেত্রে, তাহলে কি হবে, বাল্বটাও কম বেশি জ্বলবে। আর যদি ভোল্টেজ কম বেশি না হয় সেক্ষেত্রে কি হবে, বাল্ব একই রকমই জ্বলবে। আচ্ছা তাহলে এখন অফ আছে এটা থার্মোস্টার, ঠিক আছে, দিলাম, জ্বলছে না। আচ্ছা তোমাদের মধ্যে থেকে কেউ একজন এই রেগুলেটরটা ঘুরাও, এই নাও। আচ্ছা এটা কততে আছে, হাইয়ে না নরমালে না মিনিমামে? ওয়ান করা মাত্রই তো মিনিমাম হবে, হাই হবে কোথা থেকে? তাহলে কিসে আছে এটা, মিনিমামে। তাহলে হাই করো, একটু আস্তে আস্তে বাড়াও, দেখো বাল্ব বাড়ছে লাইট না একই থাকছে, হাই করা ভালো। আচ্ছা হাই হয়ে গেছে, একই আছে। আচ্ছা আবার লো করে দাও, কমছে নাকি দেখো, কমছে, কমে না। আবার আরেকজন কেউ ধরো এটাকে, আবার কেউ কমা বাড়া করো, দেখো কমছে কি বাড়ছে দেখো। এটা কি করলাম, বাড়ালাম। ভাই। হ্যাঁ, আচ্ছা এবার কমাও, একই থাকছে। একই থাকছে। তার মানে থার্মোস্টারে যে ঠান্ডা কম, যে রেগুলেটর, সেই রেগুলেটরে যদি আমরা কমা বাড়া করি, নরমাল মিনিমাম ম্যাক্সিমাম কোনো কিছুতে যে পয়েন্টগুলোতে আমরা থার্মোস্টারের ইয়ে করব, সেক্ষেত্রে ওটা শুধু ঠান্ডাই কম বেশি হবে, ভোল্টেজ কমা বাড়া হবে না। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আমি আর একটা দেখাবো এর মাধ্যমে, মিটার দিয়ে চেক করে। মিটার দিয়ে চেক করব, কিভাবে চেক করব, একই জিনিস, আমাকে ভোল্টেজে রাখতে হবে, এই দেখো রাখলাম। আচ্ছা এখন কিসে আছে, রেগুলেটর কমে আছে না বেশিতে আছে, নরমাল না মিনিমামে আছে, নরমাল। আচ্ছা নরমালে এই দেখো একটা নিউট্রালে লাগালাম, আর আউটপুট লাইন কোনটা, এদিকে আউটপুট লাইন এই নিচেরটা। আচ্ছা নিচে দিয়ে দেখো ভোল্টেজ কত দেখাচ্ছে, ভোল্টেজ কত, 226-27 হচ্ছে। এটা কতটা আছে, মিনিমাম না নরমালে, মিনিমাম না হাই আছে, নরমালে। একবারে কমে করো, একবারে কমে কত আসছে দেখো, একবারে কম, মিনিমামে আছে 225-26 হচ্ছে, তাই তো? আচ্ছা এবার এটাকে আমি ধরেই থাকছি, হাই করো, দেখো ভোল্টেজ কম বেশি হচ্ছে নাকি, 26-27 আছে, 26-27 থাকছে, নরমালি যেরকম ছিল সেই রকমই আসছে। তার মানে আমরা মিটারেও সঠিক দেখছি, বাল্বেরও পাওয়ার কম বেশি সঠিক দেখছি। তাহলে ক্লিয়ার হলো? তাহলে লাস্ট ফিনিশিং কি দাঁড়াচ্ছে, লাস্ট ফিনিশিং দাঁড়াচ্ছে যে আমাদের থার্মোস্টারের যে রেগুলেটর, সেই রেগুলেটর যদি কমা বাড়া করি আমরা, সেক্ষেত্রে শুধুমাত্র ঠান্ডা কম বেশি হবে, একই থাকবে। থার্মোস্টারের যে আউটপুট লাইন সেটা কমা বাড়া হবে না। বুঝতে পেরেছো কি, বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে বন্ধ করে দিলাম।